যেটা আগে ধরা হলো, যাকে আপনারা দারাস বলেন, এটা হচ্ছে বিগ র্যাকশনাস, কমসে কম 7 ফুট হবে ওইটা। এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিল যে তোদেরই কাজে লাগবে, আমার কিছু কাজে লাগবে না। এটার নাম হচ্ছে মনোক্যালেট কোবরা, যাকে আমাদের নর্মাল ভাষায় বলা হয় কেউটে। আপনারা হয়তো বলতে পারেন এটা পদ্মগোগ্র বা কালীগোগ্র, সে আপনাদের ভাষার ওগুলো নাম, ঠিক আছে, এগুলো মানুষ রেখেছে, কিন্তু এর অ্যাকচুয়াল নাম হচ্ছে মনোক্যালেট কোবরা, যাকে বলা হয় কেউটে। আমাদের ইন্ডিয়ান স্পিটেল কোবরা। এ হচ্ছে বিষ থ্রো করতে পারে, যার জন্য আমি সবাইকে বলছি দূরে যাও। এ যখন রেগে যায় মুখে করে আমাকে বিষ থ্রোও বন্ধ করতে পারে, সেই বিষ চোখে গেলে চোখ কিন্তু মানুষের নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে নিউরোটক্সিন বিষ, এর বিষটা হচ্ছে আপনার নিউরোটক্সিন। এ যদি কাউকে কামড়ায় আমাদেরকে 40 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। ভাই 40 মিনিটের মধ্যে আপনাদেরকে হসপিটাল পৌঁছাতে হবে এবং পেশেন্টকে নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাতে হবে। কিন্তু এই একটা প্রাপ্তবয়স্ক সাপ, আর এই সাপটার বয়স নর্মালি আমি একটা আইডিয়া করে বলছি, যেহেতু লেজটা সবাই দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে, কমসে কম এর বয়স কমসে কম 14 থেকে 15 বছরের ওপর হবে এই সাপটার বয়স। যেহেতু এর গাঁট শুরু হয়ে গেছে, গাঁটগুলো ধরলে বোঝা যায় যে সাপগুলোর বয়সটা কতটা হয়। আর এর যে যাকে বাইট করুক বা যে স্থানে বাইট করুক, কেউ বাঁধন দেবেন না, কোনো ঝাড় ফুঁকে যাবেন না, সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে করে পেশেন্টকে নিয়ে গিয়ে যে কোনো হসপিটালে, কানলা হোক বর্ধমান হোক, আগে ট্রিটমেন্ট করাবেন। ফার্স্ট এড ট্রিটমেন্ট করানো অবশ্যই দরকার, কারণ এই সাপের বিষ প্রচুর প্রভাব পড়ে, আর এ বিষ থ্রোও করতে পারে মুখে করে। এখানে আপনারা সাবধানে থাকুন। যাই হোক, আমাকে কে ফোন করেছিল এখানে? ভাই আমার কাছে জামা গেঞ্জি নেই, জামা গেঞ্জির দরকার নেই, ভিডিও কোথাও আমি ধরছি সময় যাবে দাঁড়ালে তো হবে না ভাই। ওই ফোন নম্বর দিয়ে তুমি এসো না, তোমার অসুবিধাটা কি? প্রবলেমই নেই। তুমি ভাই গরিব মানুষের ছেলে, চাষিবাসী ঘরের ছেলে, তো কি হয়েছে? আমাকে এই দাদা ফোন করেছিল। যাই হোক, ইনি এই সাপ দুটোকে প্রাণ বাঁচিয়েছেন, এনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সাপ রেস্কিউ করি, আপনাদেরকে বলি দেখুন, আমি আমার নিজের জন্য সাপ রেস্কিউ করি না, আমার নিজের কোনো বেনিফিট নেই এই সাপ রেস্কিউ করে। আপনাদের হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকে যে সাপ বিক্রি হয়, সাপের বিষ বিক্রি, সব কিচ্ছু নয়। আমি শুধু সাপ রেস্কিউটা করি যে এই দুটো অবলা প্রাণীকে বাঁচালাম, এর সাথে সাথে আপনাদের হয়তো কারো ক্ষতি হতো, সেও বাঁচলো। এই কারণে আমার সাপ রেস্কিউ করা। আর আমাকে হেল্প আপনাদেরকে করতে হবে, সাইড সাপোর্ট না দিলে হবে না। আজকে আমার কাছে টর্চ নেই, ধরুন কে আজকে এটা একটা জাত গোগ্র, আমি মিসিং করে যদি একে যখন ক্যাচার করতাম, বাই চান্স যদি লেজে ক্যাচটা হয়ে যেত, হ্যাঁ আমাকে তো ক্যাচিংটা করতে হবে ওকে ঠিক জায়গায়, বলুন না। লেজে ক্যাচ হতো, আমার তো হাতে বাইট করে দেবে এসে, তাহলে অন্ধকারে আমি আমার জীবনটাকে কেন প্রাণঘাতী করবো? আমার তো বলুন না, বাড়িতে বউ বাচ্চা সবই আমারও আছে, আপনাদের যেমন ভয় খাচ্ছেন আমার কি নেই নাকি? সবাইকার আছে প্রাণঘাতী। এই যে আমাকে কামড়ালে যে আমার বিষ হবে না এমন কিছু আছে কি? আমার কাছে কোনো ইঞ্জেকশন নেই, যেমন আপনারা তেমন আমিও। ওই কারণে এগুলো আপনাদেরকে বুঝতে হবে, সবাইকে আপনাদেরকেও হেল্প করতে হবে, নাহলে আমি এখন কি করবো একা বলবো? আমার তার কোনো টিম নেই, এটা বন দপ্তরের কোনো স্পেশাল টিম নয় যে 10 জনের একটা টিম আসবে, 10 জনে মিলে সাপ ক্যাচার করবে। আমি একা করি এই কাজ। না না, আপনি করেন বলি যাক এখানকার এগুলো উদ্ধার হয়। চলুন ঠিক আছে, আপনারা হয়তো যেটা বুঝলেন আমি বোঝালাম। এটা দেখবেন এসব জঙ্গল আছে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাত্রির বেলা বাড়ি থেকে ফোন নম্বর আমার আছে এখানে দেওয়া। রাত্রির বেলায় বেরোলে টর্চ নিয়ে অবশ্যই বেরোবেন। কমসে কম মাঠে ঘাটে গেলে এরকম একটা গামবুট কিনবেন। এই জুতোর দাম মাত্র 350 টাকা, এমন কিছু দাম নয়, প্রাণ আগে জুতো আগে নয়। এরকম একটা জুতো কিনবেন, কমসে কম সাপের বাইট থেকে তো বাঁচবেন। এখানে সাপ কামড়ালেও অতটা দাঁতটা ভেতরে প্রয়োগ করতে পারবে না, যদিও একে কামড়ে দেয় তাহলে ওই অল্পর মধ্যেও বেঁচে যাবে। একটা টর্চ নেন, রাত্রিবেলা বাড়ি থেকে বেরোলে সব মোবাইল নিয়ে দেখুন, কতগুলো মোবাইল এখানে ঘুরছে, সব একদম এরকম করে রেডি করে রেখে দিয়েছে। পয়সা ইনকামও হয় না। আপনাদের হয়তো এই যে রিলস তৈরি করছে না, আমি এটাও জানি এটা সব পয়সা করছে, কিন্তু আমি সেটাও করি না। আমি শুধু মানুষকে, শুধু আমার ফেসবুক চ্যানেলটা এই কারণে দিই, কমসে কম মানুষ ভিডিওটা দেখুক, একটু তো জানুক, একটু তো বুঝুক, সাপটাকে তো কমসে কম চিনুক যে কোনটা কি সাপ, কি বিষ আছে, কি করতে হবে না করতে হবে। এখন চন্দ্রপুরা সাপে কামড়ে দিলেও মানুষ বাঁধন দিয়ে দিচ্ছে, আর আপনার কালার সাপে কামড়ে দিলেও বাঁধন দিচ্ছে, আর এই কোবরা সাপে কামড়ে দিলেও বাঁধন দিয়ে দিচ্ছে। সাপে কামড়ালে বাঁধন কেউই দেবেন না, না
কিচ্ছু হয় না। উপশিলার ব্লাড সার্কুলেশন চালু তো আপনি বন্ধ করতে পারবেন না। একটা জিনিস না, কেউ ওঝা হাতে সময় নষ্ট করবেন না। দেখুন, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক সাপ। সাপ সবসময় বিষ ছাড়ে না, সব বাইটে সব কামড়ে বিষ দেয় না। ওঝা কি করে, আপনার সিমটমটা বুঝতে পারে। যখন দেখবেন আপনার বাড়াবাড়ি হয়ে গেছে, তখন আপনাকে বলবেন যান হসপিটাল চলে যান, আমি আর পাচ্ছি না। তাহলে সেই সময়টা আপনি নষ্ট করলেন, তখন পেশেন্ট মারাও যেতে পারে। হচ্ছে যে ওঝা এসব আজ পর্যন্ত যদি কোনো ওঝা বলতে পারে যে আমি সাপের বীজ নামিয়ে দিতে পারবো, তার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে এখানে। কেউ দংশন করতে হবে না, নিজের হাতে বাইট করা পারবো। ওঝাকে বলতে হবে, তাকে 1 কোটি টাকা বন্ড দিতে হবে আগে আমাকে। আমি নিজের হাতে ওই সাপের বিষ প্রয়োগ করাবো, আর তাকে বলবো তুই আমায় বাঁচিয়ে দেখা। সাপের বিষটা হচ্ছে, দেখুন, সাপই বলতে পারবে সাপ কতটা বিষ ছাড়ে। একটা সাপ, এই সাপটা নর্মালি ধরে নেন আপনি 150 মিলিগ্রাম বিষ ক্যারি করছে। এই যে বাইট করলে এই যে কতটা বিষ ছাড়বে, ওই তো বলতে পারবে না। আমি বলতে পারবো, বলুন না, কেউ বলতে পারবে। আর এক ডাক্তার বলতে পারবে যখন আমরা ট্রিটমেন্ট হবে। সেই কারণে এইসব জায়গায় কান না দিয়ে সোজা হসপিটাল যাবেন, অ্যান্টিভেনাম নেবেন, খুব তাড়াতাড়ি, তাহলে সুস্থ হয়ে যাবে সব। এটার আইডিয়া করে আমি বলে দিলাম এই কারণে।